বন্ধুগণ বানাতে যেতেছি ডিমের কষা। জিনিসটা একটু পেঁয়াজ উঠাই পড়ে যেতেছে। এই হচ্ছে অফরোডিং এর পাথ। টাইম স্পেন্ড করানোর লাগে একটা বেস্ট জায়গা বানাই দিছে। বন্ধুগণ বাড়িতে বয়ে বয়ে প্রচন্ড বোর হইতেছিলাম, তো এই লেগে ভাবছি একটু জঙ্গলের সাইডে আয় পড়ি আর একটু অফরোডিং করে নেই, তাহলে মনটা একটু খুশি হয়ে যাবো, ভালো হয়ে যাবো। এই হচ্ছে অফরোডিং এর পাথ। শুরু করা যাক আমার অফরোডিং। আজকে আমার ভটভটি সব আঞ্জার পাঞ্জার ঢিলা করে এলাম একদম অফরোডিং করে। পুরো রাস্তায় একে তো ধুল এর পুরো যে অফরোডিং, মানে একদম মাঝে মধ্যে এরকম অফরোডিংও করতে হয়, তাহলে না মজা হয়, জোশ হয় লাইফে। যদি তুমি বোরিং তারই সঙ্গে ইরিটেটিং ফিল করো, তাহলে গো টু দ্য জঙ্গল অ্যান্ড সে জিঙ্গালালা হু হু। জানি বন্ধুগণ বোরিং ফিল হলে একদম জঙ্গলে যাবে আর করবা জিঙ্গালালা হু হু জিঙ্গালালা হু হু, দেখবা বোরিং একদম শেষ হয়ে যাবো গা, লোলিনেস শেষ হয়ে যাবো গা, ইরিটেটিং শেষ হয়ে যাবো গা, সব কিছু শেষ হয়ে যাবো গা। সব কিছু শেষের মানে সলিউশন আছে জঙ্গল। এটা হয়ে কাঠ বিড়ালিও আইসে জঙ্গলে টাইম স্পেন্ড করতে, তো এরপরে তেও শুধু মানে তেও চাইতেছে যে আমার ব্লগেতে আয়োক, এ লেগে তারা আনছি আর কি। অনেকক্ষণ ধরে তারা অবজার্ভ করতেছে আমারে। বন্ধুগণ আমি রাস্তার তারিফ কিচ্ছু করতাম না, কারণ এই রাস্তা তারিফ মানে তারিফের নাই, রাস্তার আরও বেশি কিছু জ্ঞান দরকার। এত সুন্দর রাস্তা, ধুলো তো নাই, এত সুন্দর রাস্তা। বন্ধুগণ तारीफ করলে চলবে না, तारीफ से बढ़कर कुछ होना चाहिए। वाह, बिना बारिश के समुंदर हो गया, মানে সমুদ্র बन गया। বন্ধুগণ ফাইনালি একটু ঘোরাঘুরি কইরা, একটু বদনাম একটু সুনাম কইরা, একটু অফরোডিং কইরা আই পড়লাম ওখানে বাড়িতে। চলো এবার কি করা যাক, রান্না করা যাক। এটা আজকে রান্না দেখাইতাম না বন্ধুগণ, এটা দেখানোর বিষয় না, এটা দেখলে মাংসই না, এর লেগে দেখাইতাম না আজকে রান্না। আবার পড়ছি বিকালবেলা একটু ঘুরতে বাইরন লইয়া। বন্ধুগণ অনেক সময় ভাবি আমি ফুড ব্লগিং করবো, এরপরে ফুট করে আমার কাছে মনে হয় আরে এই এক দুইটিয়া লইয়া তার ফুড ব্লগিং হইতো না, অন্তত ত্রিপুরার মতন জায়গাতে উড়ি বাবা রে বাবা, হাত দিলে 50 টিয়া, হাত দিলে 100 টিয়া। তো মানে এই 50-100 টিয়া করতে করতে তো যাবো, মানে 10-20 টিয়ার মধ্যে অ্যাভেলেবিলিটি কিচ্ছু নাই, বুঝছো নি। 10 টিয়া একটা চা পর্যন্ত খুঁজে পাওয়া যায় না পুরো আগরতলা শহরে, কি তার কমু। মানে আমি বুঝি না আগরতলা শহর পয়সা হলে যেতেছে নাকি আমি গরিব রয়ে গেছি, এটাই আমি বুঝতেছি না। তো সেটা কোনো বড় কথা না, তো আমি এখন বাইরেতেছি একটু ঘুরতে বটবটি নিয়ে। বন্ধুগণ এই জায়গাটার মধ্যে হাঁটতে সেই মজা লাগে, মানে যে সময় এই জায়গাটার মধ্যে আমি একই কথা কই, আসলে সেই লাগে। নতুন নতুন তো এর লেগে ভালো লাগতেছে যে চলো বটবটিরে নামাই দিছি অফরোডিং করতে। বটবটি এই রাস্তা দিয়ে বোর হইতেছিল, এর লেগে নিচের রাস্তা নামাই দিব বটবটির অক্ষণ। টাইম স্পেন্ড করানোর লাগে একটা বেস্ট জায়গা বানাই দিছে। দেখো কাপলরা লাগে, যারা সিঙ্গেল হাঁটতেছে তারা লাগে একটা ভালোই জায়গা বানাই দিছে। আর আমি বুঝতেছি না এটা কি কুয়াশা পড়তেছে নাকি ধোঁয়া, এটাই আমি বুঝতেছি না, কারণ নদীও আছে, কেউ আছে, পুরা ব্লার হয়ে রয়েছে, এরকম লাগতেছে, সাদা সাদা হয়ে রয়েছে। আমি এদিকে সব দিকে খুঁজতেছি গান কই বাজতেছে, এরপরে বুঝতেছি ওইটাত গান বাজতেছে, এটাত গান বাজতেছে। ক্রিয়েটিভিটি নেক্সট লেভেল। এদিকে তোমার হালকা হালকা ঠান্ডা ঠান্ডা ফিল হইব, এর লেগে আমি জ্যাকেটও পরে লাইছি। দেখো কি সুন্দর গান বাজতেছে, মানে কানেকশন কেমনে দিছে, গানটি কেমনে বাজতেছে এটাই তো বুঝতেছি না। নেক্সট লেভেল বন্ধুগণ, নেক্সট লেভেল। কাহা সে নিকল যাতে, মানে একদম টেকনোলজির বেস্ট ইউজ। কেউ যদি গল্প বা কিছু লিখতে চাও, এদিকে মস্ত পুরানো দিনের গান শুনতে শুনতে আরামসে লিখতে পারবা। এই কি সুন্দর গান চলতেছে পুরানো জমানার, একদম পুরা এস্থেটিক ভাইব যাইব সেরা। বন্ধুগণ আমার লাইফে মনে হয় জীবনটা একটা অফরোডিং এর মতন হয়ে রয়েছে, জিয়ান দিয়া যায় শুধু ইয়ান দিয়া অফরোডিং আর অফরোডিং। এই ভালো টাইম স্পেন্ড হয়ে গেছে গা, একটা রিলসও বানিয়ে এলাইছি আবার বাড়ির দিকে আগে। আমি হচ্ছে ওখান রান্না করতে, আর যখন সিম্পল কিছু রান্না করে এলামও, মানে ডিমের কষা। আশা করি তোমরা সবাই জানো, তো এটাই রান্না করে এলাম, একদম সিম্পলের মধ্যে হয়ে যাবো গা। মানে আজকে রাত্রে রান্না কালকে সকালে হয়ে যাবো গা, তো কোনো টেনশন নেই। তো চলো শুরু করা যাক। তো বন্ধুগণ এদিকে কাটাকুটি চলতেছে, মানে ডিম কষার লাইগা টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা লগে আবার বেগুন ভাজিরও প্ল্যান হয়ে গেছে। তো বন্ধুগণ শুরু হয়ে গেছে প্রসেসিং, এদিকে বেগুন ভাজি বয়া দিলাম। চলো বন্ধুগণ ডিম আর বেগুন ভাজি কমপ্লিট। বন্ধুগণ সবাই আলাদা আলাদা করে ভাজে, মানে পেঁয়াজ কুচি প্রথমে ভাজা লয়, এরপরে লঙ্কা আর টমেটো, আর আমি সব কিছু এক লগে দিয়ে ভাজা করি। মানে
কিছু আলাদা না হলে মজা লাগবে না, এলে কিছু আলাদা করার লাগে আমি সব কিছু এক লগে দিয়ে ভাজি ভাজি করে লাই, মানে একটু কষায় লাই আর কি। বন্ধুগণ বানাতে যেতেছি ডিমের কষা, কিন্তু হয়ে যেতেছে ডিমের তেল, মানে তেল দিতে একটু বেশি পড়ে গেছে, গাড়িটা উড়াতে পারছি না আর কি। কিতার করণ মানে একলা একলা রান্না করতে গেলে এমন হয়ে যায় বন্ধুগণ, কিতার করুন মানে তেল দিতে দিতে পট করে বেশি পড়ে গেছে আর কি, কিছু আর করার নাই, কিতার করণ দেব। বন্ধুগণ জিনিসটা একটু পেঁয়াজ উঠাই পড়ে যেতেছে, কিন্তু জিনিসটা আমি নাম দিছি আর কি ডিমের কষা, একটু পেঁয়াজ উঠাই পড়ে যেতেছে। তো আপাতত তখন সব ঘরের সব জাতীয় জাতীয় জব মশলা আছে সব দিয়ে দিছি। এই দেখো বন্ধুগণ 2 in 1 ফ্রেম, এক লগে ভালো জিনিস আবার এক লগে তেলে ভাজা জিনিস, মানে একদম 2 in 1। বন্ধুগণ তরকারি তো হয়ে গেছে গা, কিন্তু এত বড় কড়াইয়ের মধ্যে এর দুরা তরকারি কেমন জানি লাগতেছে না দেখতে। রান্না বান্না শেষ, এবার ভিডিও শেষ করা যাক। আশা করি তোমরা ভালো লাগছে, আর হ্যাঁ অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও। সো টাটা।